নিয়োগ দুর্নীতি নিয়ে আন্দোলনের মধ্যেই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব নিলেন নতুন উপাচার্য অধ্যাপক ডক্টর দীন মোহাম্মদ নুরুল হক। এ সময় তাকে নেচে গেয়ে বরণ করে কিছু কর্মচারী। নতুন উপাচার্য বলেন, গ্রুপিং ও দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেবেন তিনি। যদিও সদ্য বিদায়ী উপাচার্যের দাবি, গুটি কয়েক চিকিৎসা কর্মকর্তাই সব সময় বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার চেষ্টা করছে। মাসুদা লাবণীর প্রতিবেদনে বিস্তারিত। কিছু কর্মচারীর এরকম নাচ গানের মধ্যেই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব নিয়েছেন নতুন উপাচার্য অধ্যাপক ডাক্তার দীন মোহাম্মদ নুরুল হক। তবে এবারও সদ্য বিদায়ী ভিসির চলে যাওয়ার আগে উত্তপ্ত ছিল বিশ্ববিদ্যালয়। সাবেক ভিসি অধ্যাপক ডাক্তার শারফুদ্দিন আহমেদের বিরুদ্ধে নানা অভিযোগ আনে চিকিৎসক, শিক্ষক, কর্মচারী ও নার্স সহ অনেকে। পদোন্নতি, নিয়োগ বাণিজ্য, কেনাকাটা নিয়ে দুর্নীতি সহ নানা অনিয়মের অভিযোগে আন্দোলন করে তারা। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। বারবার কেন ভিসি পরিবর্তনের সময় বিশ্ববিদ্যালয়ে অস্থিরতা তৈরি হয়, এমন প্রশ্ন ছিল আন্দোলনরত এক চিকিৎসকের কাছে। সদ্য বিদায়ী ভিসির লাগামহীন দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার ফিরিস্তি তুলে ধরার চেষ্টা করেন তিনি। এখানে অনেকগুলি অনিয়ম হয়েছে বলে আমরা মনে করি, কেনাকাটা থেকে শুরু করে নিয়োগের এগুলো। যেমন আমরা চাই, আপনারা তো মিডিয়া যারা, তারা তো অত্যন্ত শক্তিশালী একটা মাধ্যম। আমরা নিজেরা আত্মসমালোচনা করতে চাই, নিজেদেরকে শুধরাতে চাই, তাহলে তো আমরা পরিবর্তন করতে পারবো। বিদায়ী ভিসি মুঠোফোনে তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, নির্দিষ্ট একটি গোষ্ঠী সবসময় বিশ্ববিদ্যালয়ে অস্থিরতা সৃষ্টি করে। সব মিথ্যা কথা, এগুলো একদম মিথ্যা কথা। এগুলো যারা একজন ধরেন বাড়ি তার গোপালগঞ্জ হলেই যদি সে আমার আত্মীয় হয়, এটা তো অসুবিধা। আমাকে হেয় করে চেয়ার দখলের জন্য মিথ্যাচার করে 1.5 বছর ধরে কিছু কিছু লোক পত্রিকায় লিখছে, তার মধ্যে ট্রেজারার 1 নম্বর। নতুন উপাচার্য বলছেন, আগের ঘটনাগুলো খতিয়ে দেখে ব্যবস্থা নেবেন তিনি। আমি অসৎ হব না, আমি কারো প্রতি বেশি দিব না, কারো কম দিব না, যেটা ন্যায্য সেটাই দিব। ইউনিভার্সিটির আইন কানুন মেনে যেটা ন্যায্য হবে সেটাই, এর সর্বক্ষেত্রে, তাহলে আমার মনে কোনো অসুবিধা হবে না। অন্যদিকে বিশ্ববিদ্যালয়টিতে কোনো ধরনের গ্রুপিং এর বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন নতুন উপাচার্য। মাসুদা লাবণী, নিউজ 24, ঢাকা।